না, আমি কোনো সন্ত্রাসী পরিবারের লগে আমার ননদের কখনই বিয়াইতে দিম না। দাঁড়া, এই ঘটনা তোর দুলাভাইয়ের আমি জানাইতাছি। তাই শোনো, এই একটা ইয়ে হয়েছে, এরকম ঘটনা ঘটছে, এসব আর কি বুঝছো, এই সমস্যা হচ্ছে। শিউলি আমার একমাত্র বিয়ে, কত আশা করছিলাম ওর বিয়েতে অনেক আনন্দ ফুর্তি করবো, কিন্তু আমার এই আশা পূরণ হলো না। তোমরা শিউলির এমন এক জায়গায় বিয়ে দিতেছো যে বরযাত্রী আইবো মাত্র 3 জন। শোন পাখি, বিয়া হইলো ভাগ্যের ব্যাপার। তাই তো এই ছেলের লগে আমার বোনের বিয়া হইতাছে। এই ছেলের বাপ মা নাই, যেই কয়জন আত্মীয় আছে তারা সবাই গ্রামে থাকে, শহরে শুধু থাকে ওর বোন আর দুলাভাই। তারাই হইলো ছেলের গার্ডিয়া। তাইলে বিয়ের অনুষ্ঠানে ছেলের বই নাইবো না কেন? ছেলের বোন গর্ভবতী, কয়েকদিন পরে বাচ্চা হইব, আর এই শরীর অসুস্থ নিয়ে বিয়া বাড়িতে আইব না, বুঝতে পারছো? এইটা নিয়ে ভিতরে গেলে মান সমান কিছু থাকবো। ঠিক আছে দুলা ভাই, আমি এইটা পিছনে লুকাই রাখতেছি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আসতে দেরি হইলো কেন? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল? ভাই সাহেব, দিনে রওনা দিছিলাম, আসার পথে রাস্তায় জ্যামের কারণে আস্তে আস্তে রাত হয়ে গেছে। কাপড়ের উপর দিয়া পুরোপুরি দেখা না গেলেও ওটা যে পিস্তল তা আমি বুঝতে পারছি, কিন্তু বিয়া বাড়িতে ওরা পিস্তল না ঢুকছে কেন? ওগুলো নতি গতি তো আমার সুবিধার মনে হইতেছে না। তুই কি সত্যি কইছস? তোমার কি মনে হয় আমি এরকম একটা বিষয় নিয়ে মজা করবো? তুমি তো দেখলাই আমি বরের ভাইয়ের পিছনে দাঁড়াইছিলাম, এটা দেখার লেগে গেছি। হায় হায়, এটা যদি সত্যি হয় তাহলে আমি কি করব? না, আমি কোনো সন্ত্রাসী পরিবারের লগে আমার ননদের কখনই বিয়াইতে দিম না। দাঁড়া, এই ঘটনা তোর দুলাভাইয়ের আমি জানাইতাছি। তাই শোনো, এই একটা ইয়ে হয়েছে, এরকম ঘটনা ঘটছে, এসব আর কি বুঝছো, এই সমস্যা হয়েছে, বর পক্ষের সুবিধার না, কইছে আমার একটু। আরে মেহমান দাঁড়াই আছে, আগে ওপরে বইতে দাও, তারপরে কথা কই। তুমি কথা কম কও আর আমার কথাটা শোনো। এই ছেলের সাথে শিউলির জীবনে বিয়া দিম না, কথা কিন্তু ফাইনাল। এইটা তুমি কি কইতাছো? আরে বরপক্ষ বাড়ির ভিতরে চলে আইছে আর তুমি কইতাছো বিয়া হইব না? কত ঘটনাটা কি? আরে এরা হইল সন্ত্রাসী পরিবার। আরে এসব তুমি কি কইতাছো? দুলা ভাই, তারা আমাকে দাঁড় করাইয়ে রাখছে কেন? তা তো আমি বুঝতে পারতেছি না। দুলা ভাই, আমি কথা কইলে কি কিছু হইব? কিছু হইব না, তবে বিয়ার দিন চুপ করে থাকাই ভালো। তাই নাকি? আমি তো আগে জানতাম না, কারণ আমি তো আগে বিয়া করি নাই। এখন তো জানলি, চুপ করে থাক। দুলা ভাই, এদের আচরণ কেমন জানি রহস্যময় মনে হইতেছে। আমার কাছেও তাই মনে হইতেছে। মায়া বিয়ের আসল সেইগা পলাইতেছে, তাই তারা চিন্তার মধ্যে আছে। দুলা ভাই, আপনি আমার শিউলির নামে এত বড় অপবাদ দিবেন না, কারণ শিউলি আমারে অনেক ভালোবাসে, তাই তো সে বিয়ে করতে রাজি হইছে। আতে বাতে কথা না কইয়া আগে দেখেন আসল ঘটনা কি। ঘটনা যাই হোক, আগে তো আমাকে বইতে দিব। এভাবে দাঁড় করাই রাইখা তারা কিন্তু আমাকে অপমান করতেছে। তুই ঠিক কইছস, আমিও কিছুটা অপমান বোধ করতেছি। আমি এখন সরাসরি জিজ্ঞাসা করুম তার পিস্তল লয়ে ঢুকছে কেন? আরে না 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 না, পাগল হইছো? তুমি যদি ওকে জিজ্ঞেস করো, ওই পোলা রাগের মাথায় তোমার বুক পাড়ায় গুলি করে দিব, তখন আমার কি হইব? দুলা ভাই, আপনি সরাসরি জিজ্ঞাসা না করে পুলিশে খবর দেন, পুলিশ আয়া ঠাকুর ধরে নেয়। না না না, পুলিশ আইলে আমগো মান সম্মান নষ্ট হইব, আমার বোনের বদনাম হইব, যা করার আমগরি করতে হইব। আমার কিন্তু মাথায় একটা বুদ্ধি আইছে, মানে তাগো লগে আমরা উল্টা পাল্টা কথা কমু, আর মাথা গরম কইরা রাগ কইরা বরপক্ষ যাইব গা। বুবু, বুদ্ধিটা কিন্তু খারাপ না। আপনি তো ছেলের দুলাভাই, তাই না?
বয়সও তো বেশ হইছে ভালোই। আপনি কালা চশমা পরলেন কা? সাদা চশমা পরলেও তো পারতেন। আমি চোখে কালো চশমা পরছি, তাতে কি আপনার কোনো সমস্যা হইতেছে? না না, আমার কোনো সমস্যা হইতেছে না, কিন্তু কালা চশমা পরাতে আপনারা কেমন জানি দেখাইতেছে আর কি। আমি বুঝতে পারছি, আপনি তো আমার সম্পর্কে বিয়াই নন, তাই আমার লগে মজা করতেছেন। আমি তো এই লোকের রাগানোর চেষ্টা করতেছি। উমা, আর এই লোক দেখে কত হাসতেছে আমার কথা শুনে। আপনি যেহেতু কালো চশমা পরার কথা জানতে চাইতেছেন, তাইলে আসল কথাটা কই। আমার একটা বদ অভ্যাস আছে, অবশ্য এটা ইচ্ছা করে করি না। আমি সারাক্ষণ চোখ টিপ দিই, তাই কালো চশমা পরে আইছি, যাতে আপনারা কিছু বুঝতে না পারেন। আপনি কি আমার চোখ টিপ মারছেন? হ, মারছি, অনেকবার মারছি। সি 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 সি। দুলা ভাই, আপনি তারে কি কইছেন? তোর কিছু শোনা লাগবো না, চুপ করে থাক। দুলা ভাই, আর কতক্ষণ দাঁড় করাই থাকবে? দেখি তোর শ্বশুর বাড়ির লোকজন আমাকে আর কতক্ষণ দাঁড় করায় রাখে। এইটা কোনো কথা হইলো দুলা ভাই? বউ, এই লোক তোমারে কি কইলো? কই না তো, তেমন কিছু কয় নাই। আমার তো মনে হয় সে তোমার কঠিন কোনো কথা বলছে। তুই সব সময় বেশি বুঝিস। এখন তাও কি কইয়া বিদায় করুম, কিছুই তো বুঝতে পারতাছি না। ভাইজান, আপনি আমাদের এইভাবে দাঁড় করাইয়ে রাখছেন কেন? আপনি কি শিউলিরে আমার সাথে বিয়ে দিবেন না? তুমি বুদ্ধিমান, এর জন্য তুমি আমার কথা বুঝতে পারছো। তার মানে আপনার বোনের আমার শালার লগে বিয়ে দিবেন না? বিয়া দেওয়ার জন্য তো এত আয়োজন করছিলাম, কিন্তু কোনো এক কারণে এখন আর বিয়া দেবো না, এইটাই আমার শেষ কথা। বিয়ে তো আর জোর কইরা করা যাইব না। আপনি কি কারণে এই সিদ্ধান্ত নিলেন, সেই কারণটা আমাদের জানা দরকার। বলেন, আমরা কে এমন অপরাধ করছি যার জন্য আমাদের এত অপমান সহ্য করা লাগবো? শোনেন ভাই, এখন কথা কইলে কথা বাড়বো, তার চেয়ে আপনারা বালা চইলা যান। কি কারণে বিয়ে ভাঙ্গা দিছেন এই কথা না জানা পর্যন্ত আইস আমরা এই জায়গা থেকে যাবো না। আপনারা আমাকে এতটাই অপমান করছেন যে বসার জন্য একটা চেয়ারও দিলেন না, আর খাবার তো দূরের কথা। দুলা ভাই, আমার অনেক পিপাসা লাগছে, আমি এখন আমার জিনিসটা বাইর করি। হাই, তুমি তাড়াতাড়ি ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ, কি ব্যাপার, আপনি ওন করে চিৎকার দিলেন কেন? আমি বই পেয়ে গেছি। এইটা কি? জীবনে কখনো দেখেন নাই এইটারে কেউ কই আখ, আবার কেউ কই গেন্ডারি। আপনারা তো পানি শরবত কিছুই দিলেন না, তাই আমি এখন এইটা খামু। আপনার কি মনে হয় আমার কাছে অন্য কিছু আছে? আপনার যদি তাই মনে হয় তাইলে আপনি আবার চেক করে দেখতে পারেন। ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনারা মনে কষ্ট রাখেন না, ঘরে চলেন, আমি শিউলিরে মিন্টুর লগেই বিয়া দিব। কিন্তু আমি এখন আর শিউলিরে বিয়ে করব না, কারণ এত বড় অপমানের পর আমার বিয়ে করার ইচ্ছা নষ্ট হয়ে গেছে। দুলা ভাই, চলেন যাই। চলো যাই। ভাই, আপনি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন। আপনারা কি কারণে আমার লগে এরকমের আচরণ করলেন, এর কারণটাই তো বুঝতে পারলাম না। পরিস্থিতি জানবো কেমনে? হ, আমিও সেই কারণটা জানতে চাই। কইতে লজ্জা লাগতেছে, আমি আমার বউ আর শালির পাল্লায় পড়া এই কাজ করছি। আমার শালি পিন্টুর কোমরে গ্যান্ডারিরে পিস্তল মনে করছে, আর আমি সত্যটা না যাই না, আমি ভুল বুঝছি, আপনাদের সাথে খারাপ আচরণ করছি। আপনার শালীর এত বড় সাহস, সে আমার নামে মিথ্যা অপবাদ দিছে। পিন্টু, তুই শান্ত হ, বিচার অবশ্যই হবে। দুলা ভাই, সে আমার নামে মিথ্যা অপবাদ দিছে, আমি তার শাস্তি দিব, তাইলে এই বিয়ে হইব। আর তা না হইলে আমি এখন এই বাড়ি থেকে চলে যাব। মিন্টু, তুই আমার একমাত্র ভাই, তুই না থাকলে তো আমি বিয়েই করব না। পিন্টু অবশ্যই পাখিরের শাস্তি দিব, কারণ ও দোষ করছে। বুবু, দুলা ভাই এসব কি কইতাছে? তোর দুলাভাই ঠিক কথাই কইতাছে। তোর এসব কারণে আমার নন্দের বিয়াটা এই মুহূর্তে ভাঙ্গা যেতে নিছিল। পাখি, সামনে আস, মিন্টু তোরে যে শাস্তি দিব সেটাই তুই মাইনা লবি। আমার দুইটা শর্ত আছে, যে কোনো একটা পূরণ করলেই হইব। শর্তগুলা কি বলেন? আমার প্রথম শর্ত হইতাছে সবার সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে হইব। আর দ্বিতীয়টা?
আমার আই লাভ ইউ কইতে হইব। অসম্ভব। আমি দুইটা শর্ত দিছি, এবার আপনি কোনটা পূরণ করবেন আপনার ইচ্ছা। এ কোন বিপদে পড়লাম আমি? বিপদ তো আপনি ডেকে আনছেন। সবার সামনে পায়ে ধরা মাফ চাওয়ার চাইতে আই লাভ ইউ কই দিই, এইটাই ভালো। আই লাভ ইউ। সে আমার কাছে ক্ষমা চাইছে, ভাই এইবার বিয়ে হইব।